নমস্কার। অবশেষে আইএসএল শুরু হতে চলেছে। হ্যাঁ, 14 তারিখ চলে এসছে। খুবই ভালো দিন, ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। আর সেদিনই মাঠে নামছে কেরালা ব্লাস্টার্স মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবার নামছে আইএসএলের যুদ্ধে। যদিও এই বছর সিঙ্গেল লেগ হবে, হোম অ্যাওয়ে ভিত্তিতেই ম্যাচ হবে, কিন্তু সিঙ্গেল লেগ হয়তো ম্যাচ অনেকটা কম। এবং এবার কিন্তু আইএসএল এমন সময় হচ্ছে দীর্ঘদিন পরে, হয়তো অনেক টিমই বদলে গিয়েছে। কেউ কেউ একেবারে ইন্ডিয়ান সাইড নিয়ে খেলছে, কেউ কেউ শেষ পর্বে এসে বিদেশিকে ইনক্লুড করেছে, যেমন কেরালা ব্লাস্টার্স। তবে তাদের যে টিমে যে বিদেশি ছিল, যে মানের নোয়া বা লুনার মতন বিদেশিকে তারা ছেড়ে দিয়েছে। তুলনায় সেদিক থেকে দেখতে গেলে তাদের টিমে বিদেশি ইনক্লুড হচ্ছে একেবারে শেষ লগ্নে এসে, তাদের মান সেই পর্যায়ে নয় বলেই মনে করা হচ্ছে। এখন যতক্ষণ না মাঠে নেমে খেলছে সেটা তো বলা সম্ভব নয়। হয়তো তুলনামূলকভাবে কম পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে, বাট মাঠে নেমে তারা কেমন খেলবে সেটা একটা দেখার বিষয়। এক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু করা যে কোনো টিমের কাছেই টাফ ম্যাচ হয়। যদিও মোহনবাগান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তাদের টিম অলমোস্ট সেম রয়েছে, কোচ বদল হয়েছে। তো লোবেরার কাছে একটা বড় চ্যালেঞ্জ ভালো স্টার্টিং দেওয়ার টিমকে, কারণ সুপার কাপে হারার পরে মলিনার বিদায় হয়েছিল মোহনবাগানের কোচের পদ থেকে। তারপরে লোবেরা এসে তিনি জয়েন করেছেন টিমে, এবং তিনি বেশ কিছু বিদেশিকে অন্য ভূমিকায় খেলাতে চাইছেন, যেমন পেত্রোথোস, যেমন রবসন রবিনো, এদেরকে তিনি অন্যভাবে খেলাতে চাইছেন। এখন দেখার বিষয় যে লোবেরার আন্ডারে কতটা সফল হয় মোহনবাগান, কারণ লোবেরার যথেষ্ট তারও সফলতা রয়েছে। এবং মোহনবাগান তো চ্যাম্পিয়ন টিম বটেই, লোবেরা সেটা বলছেন, আজকে প্রেস মিটে তিনি বলেছেন তারা তো চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন টিমের উপর প্রেশার থাকে, শুরু করাটা ভালো, যতই সেটা দুর্বল টিম হোক তুলনামূলকভাবে। তো এই মাঠে 90 মিনিট খেলা হবে, সেই 90 মিনিট অনেক কিছু ডিসাইড করে দেবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হবে। যুবভারতী ক্রীড়াঙ্গন আবারও নতুনভাবে সেজে উঠেছে। ঠিক 2 মাস আগেই 13ই ডিসেম্বর যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, মেসিকে দেখতে না পেয়ে যে যুবভারতীতে ভাঙচুর করেছিলেন উন্মত্ত দর্শকরা, খুব স্বাভাবিক ছিল তাদের রিয়াকশন। তবে হয়তো আমি বলবো যে ভাঙচুরটা না করলেই হয়তো পারতেন তারা, কিন্তু সেটা সেই মুহূর্তে হয়তো ঘটে গিয়েছে। কিছু মানুষ তাদের প্রাথমিক রিয়াকশানটা ওটা হওয়াটাই হয়তো স্বাভাবিক ছিল, যে বিপুল অর্থ দিয়ে তারা টিকিট কেটে গিয়েছিলেন মাঠে মেসিকে একবার দেখার জন্য, কিন্তু মেসিকে তারা দেখতে পাননি। এর জেরে ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, সরে গিয়েছেন, এখন ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। তবে যুবভারতী কিন্তু আবারও আগের মতন সেজে উঠছে, সেই বাকেট চেয়ার, সেই সবুজ গালিচার মাঠ সেজে উঠছে। শুধু দর্শকদের সেখানে ঢুকে পড়ার আর ফুটবলারদের মাঠে ফুটবল নিয়ে 11-11, 22 জনের দাপিয়ে পড়ার অপেক্ষা, খেলা শুরু হওয়ার অপেক্ষা, কিক অফের অপেক্ষা। তো সেই যুবভারতীতে খেলতে নামছে মোহনবাগান, এবং ইস্টবেঙ্গল খেলতে নামবে 16 তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগামীকাল বিকেল 5টা থেকে ম্যাচ শুরু হবে। ফ্যান কোডে আপনারা মোবাইলে দেখতে পারবেন, ল্যাপটপেও দেখতে পারবেন, কম্পিউটারে দেখতে পারবেন। যদি আপনি টিভিতে দেখতে চান তো সোনি স্পোর্টসে আপনি খেলাটা দেখতে পারবেন। এ নিয়ে আমার মনে হয় আর কারো কোনো দ্বিধা নেই। ফ্যান করে দেখতে গেলে ট্যাকের করি খরচা করতে হবে, তো ওদের বেশ কিছু প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটা একটু দেখে নেবেন। বোধহয় সবকটা ম্যাচ দেখতে গেলে 299 টাকা মতন দিতে হবে। তো এই গেল মোটামুটি। তবে আমি কিন্তু ধারে বারে এগিয়ে রাখবো অতি অবশ্যই মোহনবাগানকে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে কেরালা ব্লাস্টার্সের তুলনায় মোহনবাগান এগিয়েই নামবে। তবে হ্যাঁ, খেলার কথা কেউ বলতে পারে না, অঘটন ঘটতেই পারে। এই যেমন জিম্বাবুয়ে টি20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। ফলত খেলার অঘটন যে কোনো দিন যে কোনো সময় ঘটতে পারে। তবে হ্যাঁ, স্টার্টটা ঠিকঠাক হওয়াটা জরুরি। এবার আসি ইস্টবেঙ্গলের খবরের দিকে। ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর যে রাকিব প্র্যাকটিসে নেমেছে, নাওরেম মহেশ তিনিও প্র্যাকটিসে নামছেন। তবে রাকিব যদি 16 তারিখে, আমি জানি না তাকে কোচ খেলাবেন কি না, এই 2 দিনের মধ্যে সে ফিট হয়ে যাবে বলে তো মনে হয় না। তো হয়তো নাও খেলতে পারে, বা যদি নামানোও হয় হয়তো সেকেন্ড হাফে শেষের দিকে তাকে ব্যবহার করা হতে পারে। বাট আমার যদ্দূর মনে হয় ফার্স্ট ম্যাচটা রাকিবকে ছাড়াই খেলতে নামবে ইস্টবেঙ্গল। তবে মানসিক জোর, মনোবল, অনেক কিছুকে হারিয়ে দিতে পারে। তো রাকিবকে নিয়ে, রাকিবের যা মানসিক বা মেন্টাল স্ট্রেংথ আমি যা দেখেছি,
তাতে কিন্তু মনে হয় যে ও খেলেও দিতে পারে, এমনটা হলেও হতে পারে। তবে নাউরেমকে পাওয়া যাবে না। আর ওদিকে কেভিন সেভেলে, সে আর্জেন্টিনা ফিরে গিয়েছে, সুস্থ হয়ে সে আমাদের দেশে ফিরবে, ইস্টবেঙ্গলের হয়ে নামবে, এবং সেটাও হয়তো 2-3টে ম্যাচের পরে তাকে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের জার্সিতে। ততদিন কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো স্টার্টটা করে ফেলতে হবে এবার, কারণ অনেকেই মনে করছেন, প্রাক্তন ফুটবলাররাও মনে করছেন যে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার মতন রসদ কিন্তু রয়েছে টিমের মধ্যে। সেই টিম রয়েছে, টিম যথেষ্ট ব্যালেন্স সমস্ত পর্যায়ে। হ্যাঁ, কেভিন সিভিলের এই মুহূর্তে বেরিয়ে যাওয়াটা, আইএসএল শুরু হতে হতে বেরিয়ে যাওয়াটা একটা অঘটন, এবং সেটা খুবই খারাপ। আর এই খারাপ ভাগ্য ইস্টবেঙ্গলের সঙ্গে চলছেই, গত কয়েক বছর ধরে চলছে। এবার টিমটা যাও ভালো হয়েছে, কিন্তু আইএসএল শুরু হতে না হতেই প্লেয়াররা চোট পেতে শুরু করেছে। এখন এটাকে কি করে অস্কার ওভারকাম করে সেটা একটা বড় বিষয়, কারণ অস্কার অল্টারনেটিভ কোনো বিদেশি সেন্টার ব্যাক নেননি। তো সেটা কাকে দিয়ে তিনি এই মেরামতটা করেন, তার জায়গায় ফিল আপ করেন এই শূন্যস্থানটা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে আনোয়ারের সঙ্গে জুটিটা কার হয়, মার্তন রায়না নাকি আমরা দেখব লালচুং নুঙ্গাকে, সেটা একটা দেখার বিষয়। কারণ আনোয়ারের সঙ্গে কেভিন সিভেলের কিন্তু অসম্ভব ভালো একটা জুটি তৈরি হয়েছিল। তো সেই জায়গায় নতুন করে আনোয়ারকেও সেট করতে হবে টিমটা। আনোয়ার পোড় খাওয়া প্লেয়ার, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার তৈরি হয়েছে, অভিজ্ঞতা তার রয়েছে। তো আমার মনে হয় এই বিষয়টা সে ওভারকাম করতে পারবে। নর্থ ইস্টও কিন্তু আর সেরকম ধার নেই, কারণ আলাদিন আজারাই নেই, তাকে লোনে ছেড়ে দিয়েছে। এই আইএসএলে এমনিতে বহু টিম বিদেশিদের ছেড়ে দিয়েছে, বা তারা বিদেশি রিক্রুট করেছে, সেই লেভেলের নয় যেটা এতদিন ছিল। তাই এবার একমাত্র টিম যদি বলতে হয় সেট টিম, কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সেট টিম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সুস্থ থাকা উচিত ছিল। এটা হলো না কোনো কারণে, যাই হোক সেটাকে মেনে নিয়ে চলতে হবে। আমরা তো সব কিছুর সাথে মানিয়ে নিয়েই চলে আসছি। এখন দেখা যাক যে কত দ্রুত এই প্লেয়াররা সুস্থ হয়ে টিমে ফিরতে পারেন, বা তাদের ব্যাকআপ হিসেবে যারা খেলবেন তারাও যাতে তাদের শূন্যস্থানটা পূরণ করতে পারেন, সেটাও কিন্তু দেখতে হবে অস্কারকে। আমার মনে হয় নাউরেমের অভাবটা খুব বেশি হবে না, খুব বেশি অভাব বোধ করবে না ইস্টবেঙ্গল, কারণ মাঝমাঠ ইস্টবেঙ্গলের যথেষ্ট ভালো, দুটো উইংও যথেষ্ট ভালো। বিষ্ণু রয়েছে, জেরিকে নিয়ে আসা হয়েছে, বিপিন সিং তো রয়েছে, নন্দা কুমার শেখর সে প্র্যাকটিস ম্যাচে গোল পেয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট ইস্টবেঙ্গলের জন্য। হ্যাঁ, ডিফেন্সটা একটু দুর্বল হয়ে গেল। আর একটা বিষয়, হয়তো ফার্স্ট ম্যাচ থেকেই ইউসুফকে খেলতে দেখবো আমরা, একজন বিদেশি স্ট্রাইকারকে নিয়েই ইস্টবেঙ্গল নামবে, এটা খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে, কারণ ডিফেন্সে বিদেশি নেই। তো মাঝমাঠে 3জন বিদেশি, আর ফরওয়ার্ড হিসেবে ইউসুফ ইজাজারি সে খেলবে। তো এটার আর তো কোনো অন্যথা হওয়ার জায়গা নেই। তো দেখা যাক, ইস্টবেঙ্গলের জন্য প্রে করতে বলবো। আর আগামীকালের ম্যাচটা নিয়ে আমি নিঃসন্দেহে চেষ্টা করবো কাল সকালে একটা ভিডিও দেওয়ার। টিল দেন আপনারা আজকেও প্রেডিকশন করতে পারেন যে এবারে আইএসএল কে চ্যাম্পিয়ন হবে। থ্রু আউট দ্য টুর্নামেন্টই আপনারা যে কোনো ভিডিওতে বলতে পারেন। আর একটা হচ্ছে কালকের ম্যাচটা আপনি কাকে ফেভারিট ভাবছেন, মোহনবাগান নাকি কেরালা ব্লাস্টার্স, কাকে এগিয়ে রাখবেন, এবং ম্যাচের স্কোর লাইনটা প্রেডিক্ট করতে ভুলবেন না। আর একটা কথা বলবো যে অতি অবশ্যই বলবেন যে এবারের আইএসএল কে হবে চ্যাম্পিয়ন। যদি পারেন তো আপনি আপনার প্রেডিকশন করে ফোন নাম্বার দিয়ে যেতে পারেন। আমি চেষ্টা করব আফটার দিস টুর্নামেন্ট যার কথা মিলে যাবে তাকে আমার তরফ থেকে কোনো উপহার পাঠানোর। সো প্লিজ, এই কন্টেস্টটা চালু হলো, তো ওই কন্টেস্ট আপনি জিতুন। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র আইএসএল কে চ্যাম্পিয়ন হবে এই প্রেডিকশনটার জন্যই এই কন্টেস্টটা চলবে, বা প্রতিযোগিতাটা চলবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। ঠিক আছে, 91টা ম্যাচ আপনি দেখে, এবং অতি অবশ্যই বলবো যে মার্চের মধ্যে এই বিষয়টাকে ক্লোজ করে দেবো আমি। কবে ক্লোজ হবে সেটাও পরবর্তীতে অ্যানাউন্স করব। তো আমার আজ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো। কবে শেষ হবে এই কন্টেস্টটা, কত দিনের মধ্যে আপনাকে বলতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো, হয় কমিউনিটি সেকশনে বা আবার কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে কত দিনের মধ্যে আপনাকে এই প্রেডিকশনটা করে ফেলতে হবে যে কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন। সো প্লিজ প্রেডিক্ট করুন। আর এটার জন্য আপনাদের জন্য একটা প্রাইজ থাকবে, অতি অবশ্যই যার প্রেডিকশন মিলে যাবে। সো প্লিজ আপনারা এটা প্রেডিক্ট করুন, আর প্রেডিক্ট করার পাশাপাশি আপনার ফোন নাম্বারটাও অতি অবশ্যই
দিয়ে যাবেন। যার প্রেডিকশন মিলবে আমি তাকে ফোন করব, তার জন্য একটা আমার পক্ষ থেকে ছোট্ট উপহার থাকবে। যার প্রেডিকশন মিলে যাবে, ISL 2026 চ্যাম্পিয়ন কে হবে এটা প্রেডিক্ট করুন, প্রাইজ জিতুন। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধে নেই। আর বলবো যে কালকে ম্যাচটা প্রেডিকশন করবেন, এটার জন্য কোনো প্রাইজ নেই। যাদের মিলবে প্রেডিকশন, স্কোর লাইন প্লাস কে হবে উইনার, তাদের নাম পরের ভিডিওতে অ্যানাউন্স করব। ঠিক আছে, তাহলে রাখি, আজ ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, কিছু শর্ত আছে, যে বা যারা এই যে ISL চ্যাম্পিয়ন কে হবেন এটা প্রেডিক্ট করবেন, তাকে কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে, এটা মাথায় রাখবেন। তাকে কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে। থ্যাংক ইউ।